30,000 টাকা ডিসকাউন্ট, কতবার চার্জ? 100% হেলথ, সাইকেল কাউন্ট হচ্ছে 6। ম্যাকবুক এয়ার M4 মিডনাইট ব্লু, ম্যাকবুক প্রো M1 প্রো চিপ, এটাতে 10,000 ডিসকাউন্ট, মাত্র 6 বার চার্জ। হ্যাঁ 6 বার চার্জ, বয়স মাত্র 9 দিন। M3 প্রো চিপ, M3 প্রো চিপের 16 ইঞ্চি গেট। আমার কাছে কি পাইলেন? এয়ার M1, এয়ার M2, এয়ার M3, এয়ার M4 সব আছে এবং এই চারটাই ইউজ পাচ্ছেন। এবং যারা ব্যান্ডো নিতে যাচ্ছেন তাদের জন্য এয়ার M5। ক্যামেরা মাঝখানে বাটনের ভিতরে, হ্যাঁ বাটনের ভিতরে ক্যামেরা, আপনি চাপ দিলে ক্যামেরা ওপেন হবে, না হলে অফ থাকবে। ওয়াও। ম্যাকবুক এয়ার এর M2 15 ইঞ্চ ডিসপ্লে দিয়ে, এটা 8GB RAM এবং এটাতে রয়েছে 1 টেরা স্টোরেজ। ম্যাকবুক প্রো M1 প্রো 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ম্যাকবুক এয়ার এর আপনার 2019 এর মডেল, Core i5 এর প্রসেসর দিয়ে ম্যাকবুক এয়ার M2 13 ইঞ্চি সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা। কতবার চার্জ? এটা হচ্ছে আপনার M2 24 বার চার্জ, লেখা আছে দেখেন মাত্র 24 বার। ফায়ারফ্লাই i7 এর হচ্ছে আপনার 10 জেন এবং 11 জেন দুটোই আছে। বিগ ডিসপ্লে যারা যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস। 27 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত ওয়ারেন্টি, ঠিক আছে, ওয়ারেন্টি अवेलेबल রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ইউজড ম্যাকবুক নিতে যাচ্ছেন, অনেক দিন ধরে বলতেছেন ভাই ল্যাপটপ হেভেনের ভিডিও দেন, তাদের জন্য কিন্তু নতুন আঙ্গিকে আবারও ল্যাপটপ হেভেন ফিরে আসছে সম্পূর্ণ নতুন রূপে। দেখতে পাচ্ছেন নতুন ডেকোরেশন এবং কি নতুন কালেকশন কিন্তু ভরপুর দেখাবে আহাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? নতুন রূপে দেখতে পাচ্ছি ল্যাপটপ হেভেনকে। আসলে কাস্টমার ডিমান্ডের উপরে কাস্টমার এসে বলে যে আপনাদের কাছে এত ডিভাইস থাকে, আমরা একটু বড় সড়ো জায়গা চাই আরো, কিভাবে কি করবো। তো সেই চিন্তা আপনার থেকে আসলো যে না আসলে কাস্টমার একটা প্রিমিয়াম ফিল দিতে হবে, প্রিমিয়াম ফিল দিতে হবে, তাই না? আজকে প্রিমিয়াম কালেকশন আছে তো ল্যাপটপে? কালেকশন তো আমাদের কাছে বরাবরের মতো সবসময় প্রিমিয়াম থাকে, আর প্রিমিয়াম ফিলটা নিয়ে প্রিমিয়াম কালেকশন নিলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা একটু বেশি থাকে। আচ্ছা, ফার্স্ট এই লোকেশনটা বলে দিয়েন। লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক এ, শপ নাম্বার 27, C2, ল্যাপটপ হেভেন। আচ্ছা, আপনারা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ল্যাপটপের গলি একটাই মার্কেটে। এখানে আসলে আপনার লিফট নাম্বার 11-12 ধরে আপনি উঠবেন, হাতের বামে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন। তো অনেকে আবার মাঝখানে চলে যায়, চলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে পায় না, সমস্যা নেই, ফোন দিবেন, পিক করে নেবেন, রিসিভ করে নেবেন। হ্যাঁ, রিসিভ করে নেবেন। ফার্স্টে কি দেখাবেন? চেষ্টা করবেন নিজেরা আসলে আসার জন্য, সবসময় আসলে রিসিভ করা সম্ভব হয় না, অনেক কাস্টমার থাকে। ভাইয়া চেষ্টা করবেন, দেন আমরা যেহেতু নতুন ডেকোরেশন নতুন রূপে ফিরে আসছেন, আজকে কি অফার প্রাইস থাকবে? অফার প্রাইস অবশ্যই থাকবে। আমি আপনাকে বলি, ল্যাপটপের দাম কিন্তু সবগুলো এখন গ্লোবালি অনেক বেশি বাড়ছে। আপনারা জানেন কিনা যে ল্যাপটপ অ্যাপল কোম্পানি নিজেরাই অ্যানাউন্স করছে যে $100 প্লাস, $100 থেকে $200 পর্যন্ত ইনক্রিজ হয়েছে প্রাইসগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের সব মডেলগুলো কিন্তু আমাদের কেনা দাম আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বাট আমাদের প্রিভিয়াস কেনা কিছু ডিভাইস ছিল, মানে এই দাম বাড়ানোর আগে কিছু ডিভাইস কেনা ছিল, সেই ডিভাইসগুলো কিন্তু আমরা এখনো সে কম দামে দেবো, অফার প্রাইসে থাকবে। যেটা আমি আপনাকে বলি, মানে বেশ কিছু মডেল সব দিতে পারতেছি না, নতুন যেগুলো এসে পড়ছে এগুলো আপনার দামটা বেশিই থাকবে। আমরা আসলে কমানোর কোনো সুযোগ নেই, যেহেতু কোম্পানি বাড়াই দিছে। আর যেগুলো কিনা আমাদের আগের কিনা ছিল, থাকে না যেটা আসলে সুযোগ সন্ধানী ব্যবসায়ী, যে দামগুলো আসলে বেড়ে গেছে সবই বাড়াই বিক্রি করতে হবে, ব্যাপারটা এরকম না। আমার যেটা কমে কেনা আছে কমে দিয়ে দেবো, আর যেটা এখন বর্তমান প্রাইস অনুযায়ী কেনা সেটা সেই প্রাইসে নিতে হবে। তো শুরুতে কি আপনি শুরুতে কোনটা দিয়ে শুরু করতে চান? এই পাশ থেকে শুরু করব। এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো M3 প্রো চিপ দিয়ে, প্রো চিপ বক্স সহ 16 ইঞ্চ ডিসপ্লে, হ্যাঁ বক্স সহ। এটা আমি একটু ম্যাজিক দেখাই আপনারে, 1 2 3 4, একদমই ফ্রেশ কন্ডিশন, একদমই ফ্রেশ কন্ডিশন। এই ডিভাইসটা ওপেন হইছে অনলি 5 তারিখে, জুলাই মাসের 5 তারিখ, আজকে জুলাই মাসের 14 তারিখ, 9 দিন বয়স, 9 দিন ডিভাইসটার বয়স মাত্র 9 দিন। ভাই এটার ব্র্যান্ড নিউ প্রাইস কত আছে? এটা ব্র্যান্ড নিউ প্রাইস আছে ভাই 2,58,000 টাকা। 2,58,000। আর আপনি কততে দিচ্ছেন? আমি আপনাকে দিচ্ছি অনলি 2,28,000 টাকা। 2,28,000, 30,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, 30,000 টাকা ডিসকাউন্ট, কতবার চার্জ? 100% হেলথ, সাইকেল কাউন্ট হচ্ছে 6, মাত্র 6 বার চার্জ। হ্যাঁ 6 বার চার্জ, বয়স মাত্র 9 দিন। M3 প্রো চিপের 16 ইঞ্চি এটা কিন্তু আবার 14 ইঞ্চি না। অনেকে আবার বলে যে ভাই M4 M5 তো 2.5 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, অবশ্যই পাওয়া যায়। সেটা হচ্ছে 16/512 জিবি এবং হচ্ছে 14 ইঞ্চি, নট M4 প্রো চিপ। এটা হচ্ছে জি বিগ ডিসপ্লে না, সেই জিনিসগুলো মাথায় রাখবেন। 16 ইঞ্চির M4 প্রো চিপ বা M5 প্রো চিপের ডিভাইস আপনি কখনোই 3 লাখের নিচে পাবেন না। ঠিক আছে, সেই হিসাব করলে এটা 2,28,000 টাকা, ওয়ান অফ দ্য বেস্ট ডিল। মানে কত টাকা ডিসকাউন্ট চলতেছে? এটা একদম ব্র্যান্ড নিউ ডিভাইস, ডিসকাউন্ট চলতেছে 30,000 টাকা। 30,000 টাকা, মানে এরকম একটা প্রোডাক্টে 30,000 টাকা। আপনার 2,58,000 টাকা যে প্রাইস, সেটাও কিন্তু ভাই বিষয়টা এমন না যে 2,58,000 টাকা অনেক বেশি প্রাইস। 2,58,000 টাকাও কিন্তু অফিসিয়াল প্রাইস না, সেটাও কিন্তু আনঅফিসিয়াল আমাদেরই প্রাইস, রাইট, 2,58,000 টাকা। সেখান থেকে আমরা আরো 30,000 ডিসকাউন্ট করব। মাত্র 8 বার চার্জ হইছে, মাত্র 6 বার চার্জ করে একটা ডিভাইস। তারপরে কিন্তু হ্যাঁ 100 ব্যাটারি। তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে ভাই, তারপর কি আছে? তারপর আমার হাতে এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন, হচ্ছে ম্যাকবুক প্রো M1 প্রো। আপনার এই ডিভাইসগুলো 13.3 ইঞ্চি যে মডেলগুলো আছে, 8,256 এবং 16,256, আমাদের কাছে কিন্তু একটা হিউজ স্টক আছে, আপনারা জানেন। তো এই ডিভাইসগুলো যারা নিতে চাচ্ছেন আমাদেরকে নক করবেন, প্রাইসটা আগের প্রাইসই থাকবে। এবং এর পাশাপাশি আজকে যে ডিভাইসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা কিনা হেভি ডিউটি কাজ করেন, আপনারা যারা হেভি ডিউটি কাজ করেন, একদম কাজ করতেছেন, ধরেন আপনার হাই প্রফেশনাল আপনার কাজ দরকার, আপনার ডিভাইসটা দরকার আসলে ওই লেভেলের,
কিন্তু আসলে বাজেট মিলাইতে পারতেছেন না। আচ্ছা, তারপর আপনারা জানেন যে ম্যাকবুক দিয়ে যারা কাজ করতে চান, যদি আপনারা যদি ওই লেভেলের ডিভাইস চান তাহলে কিন্তু বাজেট রাখতে হবে 3 থেকে 4 লাখ, একদম হাই স্পেসিফিকেশন দিয়ে 3 থেকে 4 লাখ টাকা। কিন্তু আপনার কাছে টাকা আছে 1 থেকে 1.5 লাখ টাকা, এই টাকা দিয়ে আপনি এয়ার সিরিজ ছাড়া কোনো কিছু পাবেন না। প্রো সিরিজ নিতে গেলে একদম বেস ভেরিয়েন্ট নিতে গেলে আপনার 1,70,80,000 টাকা লাগে। আচ্ছা, সেইখানে তাদের জন্য আসলে কি করণীয়, 13-14 ইঞ্চি দিয়েও হবে না, ডিসপ্লেটা বড় চাই। তাদের জন্য ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল, এটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 প্রসেসরের একটা ডিভাইস। ম্যাকবুক প্রো M1 M1 Pro 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, এটা হচ্ছে আপনার 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ, যেটার বাজার মূল্য ছিল 2,75,000 টাকা ব্র্যান্ড নিউ যখন বাজারে আসে। এই মুহূর্তে আমরা রাখতেছি এটার দাম মাত্র 1,25,000 টাকা। 1,25,000 মাত্র টাকা 1,25,000 মার্কেট প্রাইস থেকে কত টাকা কমে? মার্কেট প্রাইস থেকে আপনি যদি পিভিএস বিবেচনা করেন অনেক কম, সেটা নিয়ে আসলে এখন গাড়াগাড়ি করার দরকার নেই, যেহেতু আপনার সময় চলে গেছে 3-4 বছর, এটা নিয়ে কথা বললে অনেকে মাইন্ড করে। যাই হোক, তো আমি এই কথা বললাম যে এই বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে আপনি একটা ম্যাকবুক এয়ার M2 কিনবেন 80, 85, 90 দিয়ে 8,256 জিবি, সেখানে আপনি একটা M1 Pro চিপ পেয়ে যাচ্ছেন আপনার কাজের জন্য ভারী একটা ডিভাইস, 16 ইঞ্চি ডিসপ্লে, কোর থ্রেড সবকিছু বেশিও। এই ডিভাইসটা পাচ্ছেন মাত্র 1,25,000 টাকা। আমাদের প্রিভিয়াস প্রাইস কিন্তু 1,45,000, আজকে কিন্তু 20,000 টাকা ডিসকাউন্ট রাখছি। 20,000 টাকা 20,000 ডিসকাউন্ট রাখছি, সেটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে। এই ম্যাকবুক প্রো M1 Pro চিপে কি উইন্ডোজ ইউজ করা যাবে নাকি iOS ইউজ করতে পারবে? আপনি এটা অনেকেই জানেন না, যারা কাস্টমাররা আছেন, যে আপনারা জানেন কিনা যে ম্যাকবুক M সিরিজের কোনো ডিভাইসে আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, সেটা যদি হয় ইন্টেল চিপ, তাহলে অবশ্যই আপনি উইন্ডোজ ব্যবহার করতে তার পারবেন। মানে 2020 এর আগে হ্যাঁ, না 2020 ও কিন্তু ইন্টেল চিপ আছে, আপনার 2020 এর মডেলও ইন্টেল চিপ আছে অ্যাপেলের, তো সেইগুলো যদি আপনি কিনেন ইন্টেল চিপ দিয়ে কিন্তু আপনি উইন্ডোজ ব্যবহার করতে চান। আর M সিরিজ M1, M2, M3, M4, M5 যেটাই নেন, কোনোটাই আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারবেন না। তো এটা হচ্ছে 16 ইঞ্চি ডিসপ্লে, এবং এটা আরেকটা মডেল, সেটা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে। 14 ইঞ্চি, হ্যাঁ, এটা হচ্ছে 14 ইঞ্চি ম্যাকবুক প্রো 16/512 জিবি। আচ্ছা, ব্যাটারি হেলথ কি রকম? জি, ব্যাটারি হেলথ আপনার জেনুইন ব্যাটারি আছে সবগুলো 85 থেকে 95 পর্যন্ত আছে। আচ্ছা, তার কারণ হচ্ছে কোনোটাই ব্যাটারি চেঞ্জ নেই, এটা গ্যারান্টি আমি নিজে দিয়ে দিচ্ছি। তো এই ডিভাইসগুলো যারা নিতে যাচ্ছেন, এটা কিন্তু 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 1,25,000 টাকা। আচ্ছা, আজকে দিচ্ছি অনলি 1,15,000 টাকা। 1,15,000 10,000 টাকা টাকা একদম অরিজিনাল আপনার চার্জার দিয়ে। এগুলো কিন্তু সবগুলো ম্যাক্সের 3 কেবল দিয়ে দিচ্ছি। ম্যাকবুক প্রো M1 Pro চিপ, M1 Pro এটাতে 10,000 ডিসকাউন্ট, এটা 10,000 টাকা। আর এই বিগ ডিসপ্লে এটাতে 20,000 টাকা ডিসকাউন্ট, আর এটাতে কত ডিসকাউন্ট? এটাতে 30,000 টাকা ডিসকাউন্ট। 30,000 টাকা ডিসকাউন্ট বর্তমান প্রাইস অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের কাছে আর অনেক ডিভাইস আছে। এই একটা ডিভাইস, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ডিভাইস। এটা হচ্ছে আমি খুলে রাখছি, এটা হচ্ছে বুক এয়ার এর M2 15 ইঞ্চ ডিসপ্লে দিয়ে, এটা 8 জিবি র্যাম এবং এটাতে রয়েছে 1 টেরা স্টোরেজ। 1 টেরাবাইট স্টোরেজ রয়েছে। এই ডিভাইসটা যারা নিতে চাচ্ছেন, একদম ব্র্যান্ড নিউ ডিভাইস, সাইকেল কাউন্ট 1, 2 এরকমই থাকবে, আমি ওপেন করে দেখি নাই। সাইকেল কাউন্ট মাত্র একবার। এই ডিভাইসটা আপনি আমাদের কাছে নিতে পারেন মাত্র 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এখন 8 জিবি 1 টিবি দিয়ে আমার মনে হয় যে আপনি নর্মালি একটা নতুন ডিভাইস যদি M1 M2 13 ইঞ্চি নেন, তাও আপনার 1,15,000 টাকা লাগবে। আচ্ছা, সেখানে আপনি 1 টেরা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন 1,15,000 টাকা, তাও বিগ স্ক্রিন। ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আরো একটা মডেল, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M3 16/512 জিবি। ম্যাকবুক এয়ার M3 16/512 জিবি বক্স সহ। এই ভেরিয়েন্টটা, হ্যাঁ বক্স অবশ্যই, এই বক্স এটাও বক্স সবই আছে। এই ডিভাইসটা যারা নিতে যাচ্ছেন, প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল। যারা কিনা নতুন ডেস্কটপ করবেন, তার M3 নিয়ে নেন, 16/512 জিবি, র্যামটা বেশি দরকার। মাত্র 1,15,000 টাকা। 1,15,000 টাকা একদমই ফ্রেশ থাকবে, একদম ফ্রেশ থাকবে। জি, এটা হচ্ছে 97, এটা 100 যেহেতু নতুন, এটা 97, এটা ইউজ ডিভাইস। এটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে রয়েছে আমাদের কাছে যারা কিনা ইন্টেল চিপ দিতে চাচ্ছেন, একটু বাজেট ফ্রেন্ডলি ডিভাইস চাচ্ছেন, যে আমরা হেভি ডিউটি কাজ করতে চাই বাট আমার অত বাজেট নাই, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল ম্যাকবুক প্রো 2019 এর কোর i7 এর প্রসেসর দিয়ে 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ দিয়ে এই ডিভাইসগুলো যারা নিতে যাচ্ছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম চিপেস্ট প্রাইসে দিয়ে দেবো। প্রাইজের ডিভাইসের দাম কিন্তু অনেক বৃদ্ধি পাইছে, বাট আমরা কিন্তু ওইভাবে বাড়াবো না। আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 75,000 টাকা, আজকে দেবো অনলি 65,000 টাকা। 65,000, এটাতে 10,000 আপনার i7 দিয়ে 16 ইঞ্চ ডিসপ্লে, 15 or 16 ইঞ্চ ডিসপ্লে, কোর i7 16/512 জিবি 2019 এর মডেল, মাত্র 65,000 টাকা। আপনারা একটু ক্যালকুলেট করে নেন যে আসলে প্রাইসটা কি বেশি না কম। 65,000 টাকা, মাত্র 65,000 টাকা। এটা কিন্তু অনেক আসিফ ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে আমাদের কাছে, আমাদের এই যে আপনার নতুন করে ওপেনিং উপলক্ষে অফারগুলো দিচ্ছি, সবসময় কিন্তু অফার পাবেন না। 65,000 টাকা এখন আছে, এই স্টক আছে 5 থেকে 7 পিস, যারা নেবেন নিয়ে নেবেন, শেষ হয়ে গেলে পরবর্তী স্টকে নতুন প্রাইসে 70 প্লাসও যাইতে পারে। ভাই পার্সোনাল একটা অপিনিয়ন কি, এই ল্যাপটপটায় 16/512 জিবি 19 প্রো মানে কোর i7 দিয়ে অনেক প্রাইস থাকে, বিভিন্ন জায়গায় আছে
প্রাইস গুলা দেয় না। 75 80 বিভিন্ন হ্যাঁ, রকম এরকম থাকে। price মানে আমরা অনেক সেল করছি, বললাম তো আমাদের এখন আসলে সবগুলা চেষ্টা করি কোয়ান্টিটি সেল করার জন্য। আসলে আমার চাইতে যেহেতু আমার ভিউয়ার্স গুলা বেশি জানে, কারণ তারা রেগুলার ভিডিও গুলা দেখে। ভিউয়ার্স তো আসলে অনেক জায়গায় ভিডিও দেখে এবং অনেক কিছু আপনার থেকে বেশি জানাটাই স্বাভাবিক। তারা রিসার্চ করে একটা প্রোডাক্ট নিয়ে আসলে কার কাছে কম পাওয়া যায়, যেখানে কম পাবে সেখানে যাবে। একটা কথা বলি, আপনারা যারা আছেন আমাদের এখানে ট্রাস্টেড সব, নিজেদের কথা নিজেরা বললে অনেকে বলেন যে বেশি বলা হয়ে যায় কিনা, বাট আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন 2018 সাল থেকে 2026 প্রায় 8 বছর যাবত আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। এর মধ্যে একই অনেকের সাথে স্থানে। অনেকে আমাদের প্রতি অনেক স্যাটিসফাইড, কেউ আছে দু একজন অখুশিও থাকতে পারেন, তখন ইলেকট্রনিক্স আইটেম অনেকে বোঝারই চেষ্টা করে, এটা নষ্ট হইতেই পারে, মানুষও তো মারা যায়। আসলে এই বিষয়গুলো আসলে অনেকে বুঝতেই চায় না, তো না বুঝতে চাইলে তো আসলে তাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই। আমরা চেষ্টা করি বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য, নিজেদের লস হলেও আমরা বেস্ট সাপোর্টটা দিই। ওকে, তারপর ঠিক কোনটা আছে, আছে? এরপর আমাদের কাছে আরো একটা মডেল, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M4। M4 চিপ। ম্যাকবুক এয়ার M4 এই ডিভাইসটা যারা নিতে চাচ্ছেন, এটা আমি আপনাকে বলি, এটা সাইকেল কাউন্ট আছে 23, 100% হেলথ, ওয়ারেন্টি আছে 8 মাস। মাত্র 23 বার চার্জ হইছে। জি। M4 চিপসেট, M4 চিপসেট। বক্স সহ। জি। আর কালারটা তো একদম কালারটা মাথা আছে নষ্ট। স্কাই ব্লু। এটা হচ্ছে স্কাই ব্লু কালারের। এই ডিভাইসটা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা হচ্ছে দেখেন সাইডে একটা ডেন্ট পড়ে গেছে, হাত থেকে পড়ে গেছিল মেবি। আচ্ছা। এই ডিভাইসটা মাত্র 1 লাখ টাকা। 1 লাখ টাকা। নতুন কত এটা? নতুন 1,35,000 আছে। 35,000 টাকা। মানে ইউজ নিতে গেলে কত পড়তো ডেন্ট ইউজ ছাড়া? নিতে গেলে ডেন্সার 1,20,000 পড়বে। 1,20,000। 1,15,000 থেকে 20 পড়বে। একটা ডেন্টের কারণে মানে 20,000 টাকা কমে যাচ্ছে। 20,000 টাকা কমে পাচ্ছেন। এখন আপনি খুশি, নিলে ও সই না নিলেও সমস্যা নেই। আচ্ছা, এটা তো প্রবলেম হওয়ার কথা না কোনো। না, এটা প্রবলেম হওয়ার কথা না, এটা জাস্ট ডেন্ট, আর কিছুই না। আচ্ছা, ডিসপ্লেতে কোনো চাপ নেই? ডিসপ্লেতে কোনো সমস্যা হয়নি, সব Okay. ঠিক আছে। তারপর? এই ডিভাইসটা চালিয়ে নিতে পারেন। এরপরে আমাদের কাছে রয়েছে যেটা আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় আমাদের কাছে মডেল, এটা হচ্ছে ম্যাকবুক প্রো। ম্যাকবুক প্রো M1 এমন আপনার 16 জিবি র্যাম দিয়ে এবং 256 জিবি স্টোরেজ দিয়ে সবচেয়ে বেশি ফেমাস যে মডেলটা আমাদের শপের, এই একটা মডেল যেটা আমাদের সরাসরি নিজেদের আনা এই একটা ডিভাইস। সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারেন। 16 জিবি 256 জিবি দিয়ে বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রাইস আছে 85,000 টাকা। 85 আছে। হ্যাঁ, কিন্তু না, আমরা 10,000 টাকা ডিসকাউন্ট করে প্রাইস রাখবো অনলি 75,000 টাকা। 75,000 টাকা। অনলি 75,000। ম্যাকবুক প্রো M1 প্রো চিপ। এখন আমি আপনাকে বলি, এই ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু একদম ফুল ফ্রেশ। এখন আপনি যদি কেউ 70,000 72,000 পেয়ে থাকেন, যদি রান ফ্রেশ থাকে, সেটার সাথে আমাদের কম্পেয়ার করে মানে তর্কে জড়াবেন না। রিকোয়েস্টটা থাকলো, তার কারণ আপনারা প্রোডাক্ট ফিজিক্যালি দেখেন, দেন আমাকে জানান যে না ভাই আপনারা ওটার থেকে আপনারটা বেটার, এটা আপনারা নিজেরাই বলেন। ঠিক আছে, তারপর এরপর কিন্তু আমাদের কাছে আছে ম্যাকবুক প্রো M2। ম্যাকবুক প্রো M2 8 256 জিবি দিয়ে, প্রাইস যাদের অ্যারাউন্ড 90,000 তারা এটা নিতে পারেন। তারপর রয়েছে ম্যাকবুক এয়ার M1। তারপরে রয়েছে ম্যাকবুক প্রো আপনার 2019 মডেল। 19 এর পাশাপাশি কিন্তু আপনার পিছনে যে মডেলগুলো দেখাই নেই এখন, ঠিক আছে, সামনে এগুলো দেখাতে অনেক আছে। অনেক। হ্যাঁ, পিছনে যেগুলো দেখাই আমি একদম লোয়েস্ট প্রাইস থেকে এখানে শুরু করি। সেটা হচ্ছে যাদের বাজেট কিনা খুবই কম, আপনারা চাচ্ছেন যে একটা ম্যাকবুক ব্যবহার করবেন, উইন্ডোজের প্রাইসে উইন্ডোজের প্রাইস একটা ম্যাকবুক দরকার। এটা 7th জেনারেশন একটা ডিভাইস। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 13 2017 এর মডেল। 17 এটা কোরাই 5 এর আপনার 8 জিবি র্যাম রয়েছে এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। একদম ফুল মেটাল, একদম ব্লেডের মতো চেকন একটা ডিভাইস, কম রেটের মধ্যে খুবই জনপ্রিয় একটা ডিভাইস। কত প্রাইস? 2017 মডেল। প্রাইস রাখবো অনলি 26,500 টাকা। 26,500 অনলি 26,500 ম্যাকবুক এয়ার। ম্যাকবুক এয়ার 2017 মডেল, নট 2013 14 15 16, এটা 2017 সবচাইতে কম দামের ভিতরে। সবচেয়ে কম দামে। আপনি এখন মার্কেট অ্যানালাইজ করেন যে 26,500 টাকার নিচে কেউ এই ডিভাইসটা দেয়নি, তাও আবার দেখেন কোনো ডেন্ট ফেন্ট আছে কিনা, আবার একদম ফুল ফ্রেশ। 17 ইয়ার। 17 ইয়ার। আচ্ছা, এটা কিন্তু নট 15 ইয়ার, এটা 15 16 রেয়ার না, এটা 17 রেয়ার। প্রাইসটা মাত্র 26,500। আপনি একটা 7 জেনের SP Lenovo আদার্স ব্র্যান্ডের মডেল দেখেন, তাও 26-27 লাগবে। আচ্ছা, সেখানে আপনার আমি এটা দিয়ে দিচ্ছি 26,500 টাকা। এর থেকে কমে আর কিভাবে দেবো বলেন? ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে ম্যাকবুক এয়ার M2। M2 চিপসেট। ম্যাকবুক এয়ার M2 13 ইঞ্চি, সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা। কতবার চার্জ? এটা হচ্ছে আপনার M2 24 বার চার্জ লেখা আছে, দেখেন মাত্র 24 বার সাইকেল কাউন্ট এবং 100% ব্যাটারি হেলথ, একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। দেখেন এগুলার এই যে এই প্রোডাক্টগুলো যে আমরা বলি ভাই ওপেন বক্স ব্র্যান্ড নিউ, অনেকে বলেন যে ভাই 24 বার চার্জ আছে তাও ওপেন বক্স কেমনে থাকে? ভাই আপনি দেখেন না, এই জিনিসটা তো আসছে, আমরা নিজেরাই তো খুলছি। আচ্ছা, এটা কি এমন ব্যবহার হয়েছে আপনি বলেন? এই অ্যাডাপ্টার একদম ফ্রেশ। হ্যাঁ, অবশ্যই। আর এই যে কেবল, জাস্ট কেবলটা খুলে আপনার 24 বার চার্জ, আপনার একটু ব্যবহার হয়েছে, এই তো, আর এর বাইরে তো আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, খুবই জনপ্রিয় মডেলগুলো, আপনারা যারা গাড়ি নিতে যাচ্ছেন এটা নিতে পারেন। এবং এটার আমাদের কাছে M2 রয়েছে, M1 এয়ার রয়েছে, সবই রয়েছে। এখন আমি আরেকটা মডেল দেখাই, দাঁড়ান একটা মিনিট। ম্যাকবুক এয়ারের M1 চিপ। ম্যাকবুক এয়ারের M1, এটা হচ্ছে 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ যারা নিতে চাচ্ছেন, বক্সও নিলে। এটা ওপেন বক্স? এটাও আপনার ওপেন বক্স না, এগুলো ইউজ ডিভাইস 97 যেহেতু হেলথ ইউজড। তো এই মডেলগুলো যারা নিতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে নিতে পারেন। আপনার বক্সার নিলে 62,000 টাকা পড়বে, বক্সও নিলে 65,000 টাকা পড়বে। 62 এবং 65, 3,000 টাকা কম বেশি বক্স এবং বক্সের বাইরে। আপনারা একই সেম রেজাল্ট, আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে আসেন বক্সও থাকলে আপনি 2-3,000 টাকা বেশি সেল করতে পারবেন, বক্স ছাড়া হলে 2-3,000 কম বিক্রি করতে হবে। আচ্ছা, আপনি কেনার সময় বেশি দিতে হবে এবং যখন আপনি বিক্রি করবেন একই কথা। আচ্ছা, এটার প্রাইসটা কত বললেন না? এটার প্রাইসটা পড়বে এই মুহূর্তে 85,000। 85,000 টাকা। জি, মানে বক্স সহগুলা এই মুহূর্তে 85,000 টাকা এবং বক্স ছাড়াগুলা
আপনার 82,000 M2 M2 আচ্ছা 82,000 এবং হচ্ছে 85,000, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের কাছে আরো একটা মডেল রয়েছে, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M4 মিডনাইট ব্লু কালার। M4 চিপ, জি M4 চিপের। এটা হচ্ছে, এটা আপনার সাইকেল কাউন্ট 82 বার, 100% হেলথ। এটা ওয়ারেন্টি আছে 2027 এর ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত, 27 সাল পর্যন্ত, 27 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত ওয়ারেন্টি, ঠিক আছে। ওয়ারেন্টি অ্যাভেলেবল রয়েছে এটা অফিসিয়ালি। তো এই ডিভাইসটা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। প্রাইসটা রাখবো একদম রিজনেবল, মাত্র এই মুহূর্তে 100% ব্যাটারি হেলথে আমরা দিচ্ছি 1,20,000 টাকা, 1,15,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর কি ব্র্যান্ড নিউ থেকে। এখন বলতে পারেন যে ভাই এটা কি কোন ডিসকাউন্ট হলো সেকেন্ড হ্যান্ড মাল? আসলে ভাই অ্যাপেলের ডিভাইস এর থেকে বেশি ডিসকাউন্ট হয় না। আপনারা যারা বিক্রি করেন আপনারাও ছাড়েন না, মানে কাস্টমার তো আপনারা তো কোনো না কোনো ভাবে ব্যবহার করছেন, দেন আমাদের কাছে ঘুরে আসছে। তো সেই জিনিসগুলো আপনারা যদি নিজেরা ছাড়েন না, আমরা কমে দিব কিভাবে? আমরা বানাইতে পারি না প্রোডাক্ট। আপনার কাছ থেকে তো এক্সচেঞ্জ করে ম্যাকবুক গুলো নিতে জি পারবেন। জি অবশ্যই, আপনি শুধু ম্যাকবুক না ভাই, পিছনে সেটটা দেখেন, আমাদের এখানে কিন্তু ব্র্যান্ড নিউ মোবাইলও নিতে পারেন। ব্র্যান্ড নিউ মোবাইল 17 সিরিজের, মানে লেটেস্ট যে সিরিজগুলো থাকবে সেই মোবাইলগুলো নিতে পারেন। আচ্ছা। এবং আপনার হাতে যে ফোনটা আছে সেটা এক্সচেঞ্জ করে ল্যাপটপ নিতে পারেন। আপনার হাতে যে ল্যাপটপটা আছে সেটা এক্সচেঞ্জ করে ফোন নিতে পারেন। ফোন নিতে পারবে, আর ল্যাপটপ এক্সচেঞ্জ করে তো ল্যাপটপ হবেই, এবং চাইলে ক্যাশও নিতে পারেন। এবং অল অ্যাকসেসরিজ আমাদের এখানে পেয়ে যাবেন। ভালো প্রাইস থাকবে, একদম ভালো প্রাইস থাকবে। এই যে ডিভাইসটা একটু আগে দেখালাম, হ্যাঁ, আপনার ম্যাকবুক প্রো M1 এর, এই ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে। আচ্ছা, এই ডিভাইসগুলো আমাদের কাছে অফার দিয়ে কোয়ান্টিটি দেন আছে। একটা 75 করে দিচ্ছি, অফারই তো 10,000 টাকা কম না। মার্কেটে এখনো ভাই আগের থেকে 5,000 টাকা বৃদ্ধি পাইছে। আমরা 80-85 করে সেল করছি, সেখান থেকে 10,000 টাকা আরো নিচের দিকে নামে আনছি। মানে আগের কেনা ছিল দ্যাটস ওয়াই। আপনার নতুন লট যখন আসবে আপনার প্রাইস আরো বাড়ায় নিতে হবে। আমি বলে নিই যাদের দরকার প্রোডাক্ট এখন নিয়ে নেন, যেগুলো কমে পাচ্ছেন। আচ্ছা। যদি সময় নিতে যান যে ভাই না পরে নেবো দেখি কমেনি, সে আশায় থাকলে ল্যাপটপের দাম আর কমবে না, বাড়বে। এটা অ্যাপেল কোম্পানি বাড়াইছে, এটা কিন্তু কোনো সিন্ডিকেট বাড়ায় নাই। যদি কোনো সিন্ডিকেটের মাধ্যমে বাড়তো, সিন্ডিকেট ভেঙে গেলে হয়তো কমে যেত, কিন্তু অ্যাপেল কোম্পানি যেখানে প্রোডাক্টের প্রাইস বাড়াইছে সেখানে আসলে কমার কোনো সুযোগ নেই। ওকে, তারপর কি দেখবেন বলেন? এই পাশে আসেন। এগুলো তো উইন্ডোজগুলো একটু পরে দেখাই, আপনার অ্যাপেলগুলো একটু আগে দেখাই। তো অ্যাপেলের আমার কাছে আপনার 2020 প্রো i5 এর, যারা কিনা একটু আগে যেটা বললেন যে ভাই উইন্ডোজ করতে চায়, হ্যাঁ ইন্টেল, এটা হচ্ছে 2020 এর মডেল, Core i5 দিয়ে 16GB 512GB ভেরিয়েন্ট। 2020 প্রো এই মডেলটা যদি আপনি M1 দিয়ে নেন তাহলে আপনার প্রাইস পড়বে 16,512 দিয়ে 85,000 টাকা। আর এটা হচ্ছে ইন্টেল যেহেতু সেহেতু 20,000 টাকা ডিসকাউন্ট, মানে 65,000 টাকা পড়বে। হ্যাঁ, মানে M1 Pro নিতে গেলে মানে 20,000 টাকা বেশি লাগতো, আর এটা 20,000 টাকা কমে পাচ্ছেন। হ্যাঁ, এটা জাস্ট ফর চিপ, আপনার ওটা M1 চিপ আর এটা হচ্ছে ইন্টেলের চিপ। আচ্ছা, এর জন্য 20,000 টাকা ডিসকাউন্ট। কত প্রাইস? এটা প্রাইস দিচ্ছি আমরা 65,000 টাকা। এটা কিন্তু 16,512, 8,256 না, 8,256 মনে করে অনেকে আবার ভুল করেন না, তাহলে আবার প্রাইস 8,256 হলো 55,000 টাকা, 55,000 টাকা। আচ্ছা, এবং 16,512 দ্যাটস ওয়াই আপনার 65,000 টাকা। এরপরে আমাদের কাছে এয়ার M1 এর 8,512 ভেরিয়েন্ট আছে, যারা 8,512 যাচ্ছেন, 8GB 512, মানে 8,256 তো সবাই নেন 62-65 করে, 512 স্টোরেজ অনেকের বেশি প্রয়োজন পড়ে, তাদের জন্য আমরা নিয়ে আসছি 8,512GB দিয়ে 95% ব্যাটারি হেলথ, সাইকেল কাউন্ট 150। হ্যাঁ, এয়ার M1 প্রাইস রাখবো অনলি 70,000 টাকা, 70,000, অনলি 70,000 টাকা। আর আসলে তো ডিসকাউন্ট থাকবে, তাই না? এখানে আরেকটা ডিভাইস দেখাই, যাদের বাজেট কমের মধ্যে একটু প্রিমিয়াম টাইপের ডিভাইস চাচ্ছেন। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এর আপনার 2019 এর মডেল, Core i5 এর প্রসেসর দিয়ে। এটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ দিয়ে। লুকটা দেখেন, আপনারা জানেন যে 17 সাল পর্যন্ত কিন্তু রেগুলার ডিসপ্লে ইউজ করতে অ্যাপেল, বাট আপনার 17 সালের পর 18, 19, 20 থেকে ওরা কিন্তু আপনার বিল্ট ইন রেটিনা ডিসপ্লে ইউজ করছে। তো এটা কিন্তু দেখতে M1 এর মতোই দেখতে। হ্যাঁ, বক্স এই ডিভাইসটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইস দেবো অনলি 39,990 টাকা, 39,990 টাকা। মানে Core i5 দিয়ে 8/128GB, Core i5 এর 8/128GB, হ্যাঁ বক্স। এবং এটার কিন্তু আমার কাছে আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে 256GB দিয়ে। 200 সেম মডেল 256GB দিয়ে নিলে প্রাইস পড়তেছে আপনার 45,000 টাকা, 45,000, মানে স্টোরেজের কারণে 5,000 টাকা গ্যাপ হবে। তো এর বাইরে কিন্তু আমাদের কাছে M1 Pro দেখেন, আপনার 1 টেরা দিয়ে একটা ডিভাইস রয়েছে। এটা আমি বলে দিই, এটা হচ্ছে ম্যাকবুক প্রো M1, একদম ফ্রেশ কন্ডিশন আছে, M1 চিপের এই ডিভাইসটা। আপনার এই হচ্ছে ডিভাইস ম্যাকবুক প্রো M1 16GB 1TB। আপনারা 16,512GB দেখেছেন আমাদের একটু আগে, যেটা 1,15,000 প্রাইস ছিল। 1TB দিয়ে হলে 1,25,000 প্রাইস, বাট না, এটা 25,000 টাকা ডিসকাউন্ট, এটা অনলি 1,00,000 টাকা পেয়ে যাচ্ছেন। 1,00,000 টাকায়? কারণ কি ভাই? এটা কারণ হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে বলে দিয়েছে। তো ব্যাটারিটা চেঞ্জ, এটা 98% ব্যাটারি হেলথ আছে, আর সাইকেল কাউন্ট আছে মানে 8-9 এরকম। তো এটা চেঞ্জ আমরা জানি এবং আমরা বলে দিচ্ছি। ওয়ারেন্টি, ব্যাটারি ওয়ারেন্টি পাবেন, এবং হচ্ছে এটার ব্যাকআপও কিন্তু আপনার 5-6 ঘন্টা পেয়ে যাবেন। বাট যারা চেঞ্জ জেনে নিতে যাচ্ছেন তাদের জন্য 25,000 টাকা ডিসকাউন্ট, 25,000 ডিসকাউন্ট, মানে এটা অনলি 1,00,000 টাকা। M1 Pro চিপে, M1 Pro চিপের 1 টেরা, এটা কিন্তু 512GB না, M3 চিপ। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M3। তাহলে আমার কাছে কি পাইলেন? এয়ার M1, এয়ার M2, এয়ার M3, এয়ার M4 সব আছে, এবং এই চারটাই ইউজ পাচ্ছেন। এবং যারা ব্র্যান্ড নিতে যাচ্ছেন তাদের জন্য এয়ার M5, জি। এবং প্রো সিরিজের আমার কাছে পাচ্ছেন হচ্ছে 2019 এর প্রো, 2020 এর প্রো, 2021 এর প্রো, 2024 এর প্রো, মানে প্রো সিরিজে কিন্তু মোটামুটি সব ধরনের কালেকশন अवेलेबल আছে। আচ্ছা, এটা হচ্ছে M3
চিপ। এটা হচ্ছে M3 চিপ দিয়ে। এটা M3 চিপ দিয়ে ম্যাকবুক এয়ার M3 8512 জিবি যারা নিতে যাচ্ছেন 98% ব্যাটারি হেলথ, সাইকেল কাউন্ট 68, প্রাইস রাখবো অনলি 1,05,000 টাকা। সাইকেল কাউন্ট মানে কত? 68 বার। 1,05,000। 1,05,000 আর একটু ডিসকাউন্ট করে দিয়ে না? এটা আসলে আর ডিসকাউন্ট করা সম্ভব হবে না। যে আমি বললাম যে আমরা 1 লাখ করেছিল, যে এই মুহূর্তে 5,000 টাকা প্লাস বাড়ছে। $100 তো আপনার 12,000 টাকা বাড়ে। আচ্ছা, সেখানে আমরা বাড়াইছি মাত্র 5,000 টাকা, খুব বেশি না, মানে আমরা প্রফিটটা কমে গেছে আসলে আমাদের। তো এখানে আমাদের 2020 প্রো দেখাইছি, 17 ইয়ার দেখাইছি, M1 প্রো 16 256 জিবি, 19 প্রো i7 এই একটা মডেল, এটা দেখাই, এটা না দেখালে হবে না। এটা কিন্তু খুবই দুর্দান্ত জনপ্রিয় আরেকটা মডেল আমাদের ম্যাকবুক প্রো। ম্যাকবুক প্রো 2019 Core i7 এর প্রসেসর দিয়ে 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ দিয়ে যে মডেলগুলো আমরা 90-95 করে সেল করছি 1 বছর আগে, সেই মডেলগুলো কিন্তু বর্তমানে একেবারে পানির দামে দিচ্ছি, মাত্র 60,000 টাকা। 60,000 মাত্র 60,000 টাকা। ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট দিয়ে দেবো, জান, আরো ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই, আরো 5,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে 55,000 টাকা। ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 55,000 টাকা। 19 প্রো। এখন আমি বলি এই মডেলটা কিন্তু বড় যেটা আছে, এই হচ্ছে বড়টা, এটা কিন্তু দুটো কিন্তু একই ডিভাইস, দুইটা একই। হ্যাঁ, 19 দুটো একই ডিভাইস। আপনি বড়টা নিলে গ্রাফিক্স সব পাচ্ছেন, AMD Radeon Pro 4GB গ্রাফিক্স থাকবে, আর ছোটটা গ্রাফিক্স নাই। আচ্ছা, আপনি 5,000 টাকা কম বেশি না, 10,000 টাকা কম বেশি করে দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা মডেল কিন্তু দাম কম। এটাই ছিল 65,000, এইটার প্রাইসটা হতো 65 থেকে 55 আনলাম, এটা 75 থেকে 65 আনলাম, মানে 10,000 টাকা কম। দুইটাতেই 10 করে ডিসকাউন্ট। আপনি যেটা খুশি সাইজ, আপনি যদি এটা কমফোর্টেবল ফিল করেন এটা নেবেন। পারফরম্যান্স অলমোস্ট সিমিলার। এটাতে 4GB গ্রাফিক্স আছে, এটা 4GB গ্রাফিক্স, এটাতে গ্রাফিক্স নেই, ছোট মালের গ্রাফিক্স হয় না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এর পাশাপাশি কিন্তু আমাদের এই যে এই পাশে আসবেন, উইন্ডোজেরও কিন্তু ইউজ একটা কালেকশন আছে। উইন্ডোজের পাশাপাশি আপনার ম্যাকবুক তো আসলে শেষই হয় না, ম্যাকবুক আসলে শেষই হয় না। এখানে আমি একটা ডিভাইস দেখাই, এটা হচ্ছে ল্যাপটপ 5 এর, এটা হচ্ছে i7 এর 12 জেন সারফেস ল্যাপটপ 5 7 এর 12 জেন 16/16 জিবি, একদম ওপেন বক্স কন্ডিশন একটা ডিভাইস। আর ব্র্যান্ড নিউই বলতে পারেন, এগুলো আসলে বক্স করে বিক্রি করলে ব্র্যান্ড নিউই বলবে সবাই। আমি একটু প্যাকিং করে দিলে ব্র্যান্ড নিউ ফিলি আসবে। তো এই ডিভাইসগুলো যারা নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে। মাত্র আপনার প্রিভিয়াস প্রাইস ছিল 90,000 টাকা, আজকে দিব অনলি 80,000 টাকা, 10,000 টাকা কমে, 10,000 টাকা কমে, মাত্র 80,000 টাকা। এরপরে কিন্তু আমাদের কাছে দেখেন একটা ডিভাইস, এটার কি প্রাইস দেই? এটা হচ্ছে ডেলের ভিতর। হ্যাঁ, ডেলের হচ্ছে L7420 i5 এর 11 জেন 16/256 জিবি রেঞ্জে i5 এর 11 জেন। এই ডিভাইসটা কত হলে ঠিক আছে বলেন? কত প্রাইস? 16 জিবি দিয়ে এটা প্রাইস ছিল 45,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 35,000 টাকা, মাত্র 35। i5 এর 11 জেনারেশন দিয়ে 16 জিবি র্যাম দিয়ে মাত্র 35,000 টাকা। এই প্রাইসে কেউ দেবে না, এটা আপনি শিওর থাকেন। এরপর আপনার 840G8, 840G9, G7 এগুলো কিন্তু সবই আছে, এগুলো আসলে দেখানোর মতো তেমন কোনো ডিভাইস না। এই হচ্ছে জিবুক ফায়ারফ্লাই i7 এর হচ্ছে আপনার 10 জেন এবং 11 জেন দুটোই আছে। বিগ ডিসপ্লে যারা যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস, অ্যারাউন্ড 50,000 টাকা বাজেট যাদের। আচ্ছা ভাই, এই পাশে কিছু আনকমন ডিভাইস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে Huawei এর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভিডিও ভাইরাল, অলমোস্ট আমাদের কিন্তু 3 লাখের উপরে সুই এই একটা মডেলে। হ্যাঁ, এই একটা মডেল, হ্যাঁ, এত স্লিম একটা ডিভাইস। এটা সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ডিসপ্লে। এটা কিন্তু আপনার টোটালি আপনার ভেজেললেস ডিসপ্লে, পুরো কোনোটাই ভেজেল নাই। ডিভাইসটা মানে চার্জ নেই, চার্জ থাকলে ওপেন করে দেখাতে পারতাম। তো এই ডিভাইসটা খুবই চমৎকার। এবং ক্যামেরাটা কোন জায়গায় দেখেন? এই ক্যামেরা মাঝখানে বাটনের ভিতরে। হ্যাঁ, বাটনের ভিতরে ক্যামেরা, আপনি চাপ দিলে ক্যামেরা ওপেন হবে, না হলে অফ থাকবে। ওয়াও, ঠিক আছে, খুবই জোস একটা ডিভাইস। ভেজেললেস একটা ডিসপ্লে। এটা Core i5 এর 11 জেনারেশন, এটা 8GB র্যাম এবং 512 জিবি স্টোরেজ রয়েছে। একদম স্লিম একটা ডিভাইস, ফুল মেটাল বিল্ডের। এবং এটার ডিসপ্লে রেজোলিউশনটা একটু দেখাবো, না দেখালে আসলে কাস্টমাররা মিস করবে। আচ্ছা, এটা Huawei ডিভাইস, কিন্তু Huawei ডিভাইস। ডিসপ্লে রেজোলিউশনটা আপনি দেখেন কত? 3000/2000। এটা হচ্ছে 4K মানে আপনার এটা হচ্ছে 4K স্টার্টিং, 2800 থেকে 4K স্টার্ট হয়। 3K বলতে পারেন, 3K শেষ হচ্ছে 2800 পর্যন্ত। তো এটা 4K স্টার্টিং, 3800 পর্যন্ত 4K হয় 2800 থেকে। তো একটা ডিভাইস যেটা কিনা 4K রেজোলিউশনের ডিসপ্লে, আপনার এত সুন্দর স্লিম, খুবই চমৎকার। আর ক্যামেরাটা হচ্ছে কোথায়? ক্যামেরা তো আনকমন। ক্যামেরাটা ভাই কোথায়? এই বাটনের ভিতরে। হ্যাঁ, বাটনের ভিতরে ক্যামেরা, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, বোঝাই যাবে না। তো এই একটা ডিভাইস যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে। প্রিভিয়াস প্রাইস ছিল 50,000 টাকা, আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি, মাত্র আপনার প্রাইস রাখবো 42,000 টাকা, 8,000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, আচ্ছা, 8,000 টাকা ডিসকাউন্ট থাকবে। এর বাইরে কিন্তু ছোট ছোট অনেক ডিভাইস আছে, আপনারা জানেন। ল্যাপটপ 5 এর কিন্তু i5ও আছে। তাদের বাজেট একটু কম, তার i5 নিতে পারেন, 5,000 টাকা ডিসকাউন্ট থাকবে i5 নিলে। আচ্ছা, 75,000। এটা আগে ছিল 80, এখন 5,000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 75। তারপরে এখানে i5 এর 11 জেন পাচ্ছেন 16/512 জিবি, i5 এর 10 জেন পাচ্ছেন 8256, i7 দিয়ে পাচ্ছেন। মানে সব ধরনের ডিভাইস নিয়ে আসলে যদি আসলে নিতে চান, নাকি ছাদের নিচে এসে পাশাপাশি মোবাইলের এক্সপিরিয়েন্স নিতে চান,
তাহলে অবশ্যই ল্যাপটপ হ্যাভেন আসবেন যমুনা ফিউচার পার্কের এই ব্রাঞ্চে। আচ্ছা। যেখানে আসলে আমাদের কাছে না পেলে আশেপাশে অনেক শপ আছে যেখান থেকে আপনি পেয়ে যাবেন। প্রতিটা ল্যাপটপের গ্যারান্টি ওয়ারেন্টি সিঙ্গেল অনেক দোকানে যান যেখানে যাওয়ার পর আর কোনো অপশনই থাকে না আপনাদের হাতে, কিন্তু আমাদের এখানে আসলে হাতে অনেক অপশন থাকবে। ঠিক আছে, গ্যারান্টি ওয়ারেন্টি কত? এবং প্রত্যেকটা ল্যাপটপ আমি বলে দিই, আমাদের ম্যাকবুকের গ্যারান্টিটা যেগুলো ইউজ আছে অফিসিয়াল ওয়ারেন্টির বাইরে চলে গেছে সেগুলো আমাদের 15 ডেজের একটা রিপ্লেসমেন্ট দিচ্ছি। 15 দিনের মধ্যে চেকিং করে কোনো সমস্যা ফাইন্ড আউট করতে পারলে চেঞ্জ করে নিয়ে যাবেন। আচ্ছা। এবং পরবর্তী 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস থাকবে। এবং যেগুলো কিনা অ্যাপেল ওয়ারেন্টির মধ্যে আওতাভুক্ত আছে সেই ডিভাইসগুলো আমরা দিচ্ছি। আপনার অ্যাপেলের ওয়ারেন্টি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা এটার ওয়ারেন্টি ক্লেম করার ব্যবস্থা করে দেবো। আমি বলে দিই, অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করাতে গেলে কিন্তু আপনার কিছু কস্ট আছে, পার্সোনাল কস্ট, যেগুলো আপনাকে বিয়ার করতে হবে। অফিসিয়াল প্রোডাক্টে করতে হয় না, কারণ অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু এমনি রানিং প্রোডাক্টের এমনিতে 70-80 টাকা বেশি দাম নেয়। তো 70-80 টাকা বেশি নিলে তো আর আপনার ক্লেম করানোর জন্য এক্সট্রা টাকার প্রয়োজন পড়ে না, বাট আমরা প্রফিট করি সীমিত 1-2%। তো সেখানে আপনার এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি ক্লেম করাতে চাইলে অবশ্যই আমাদেরকে এক্সট্রা পে করতে হবে। এটা আগে জানিয়ে রাখলাম, পরে বলবেন যে এটা তো বলেন নাই। ভিডিওতে বলে রাখা ভালো, আমি একদম ক্লিয়ার কাট স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি এইভাবে কথা বলতে পছন্দ করি। এবং যারা কিনা আছেন যাদের অ্যাপেল প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে নেন নাই, তারাও চাইলে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি ক্লেম করাতে পারেন, না ওয়ারেন্টি ক্লেম করাতে পারেন। এটা আপনাদের আমরা এক্সট্রা কোনো চার্জ দেবো না, জাস্ট যেই খরচটা হবে সেটা দিলেই আপনার জাস্ট হেল্প করবো আপনাকে। আচ্ছা। যদি এমন কোনো ঝামেলায় পড়েন যে ভাই আপনি অ্যাপেলের প্রোডাক্ট নিচ্ছেন বাইরে থেকে আনছেন ওয়ারেন্টি ক্লেম করাতে পারতেছেন না, সেগুলো আমরা দায়িত্ব নিলাম, সমস্যা নেই। এবং চাইলে আপনি কিছু মডেলের সার্ভিসও করাই নিতে পারেন, সফটওয়্যার সাপোর্ট যতটুকু পারে আমরা দেবো। এবং এর বাইরে আমাদের কাছ থেকে ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন। কুরিয়ার মাধ্যমে অনেকেই আছে যে ভাই ফুল পেমেন্ট দিয়ে দেয়, 1.5 লাখ টাকা একটা প্রোডাক্ট পুরো টাকায় পাঠাই দিচ্ছে, ভাই দিয়ে দিলাম। মানে এটা আসলে বিশ্বস্ততা, কারণ অনেকদিন যাবত আমাদেরকে দেখে যে আমরা এখানে আসি, তখন এতদিন যাবত একটা মানুষ আছে ভিডিওতে এত অনর্গল কথা বলতেছে, তাদের প্রতি একটা আস্থা অর্জন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে 1.5 লাখ 2 লাখ টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে সাথে পাঠাই দেয়, ভাই ডিভাইসটা পাঠাই দেয়। বিশেষ করে যারা আপনার এই নতুন ডেকোরেশনের মানে অনেক সুন্দর লাগছে এই বিষয়টা, তো এই সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায়, কিভাবে নিতে পারবে? লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার কিন্তু সবচেয়ে বড় যে মার্কেট তার মধ্যে একটা অন্যতম মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্ক। শুধু বাংলাদেশের না, এটা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বড় একটা মার্কেটের মধ্যে পড়ে। তো এইখানে হচ্ছে এটা কোন এরিয়াতে আছে অনেকে জানেন না, তাদেরকে বলে দিই। এটা আসলে ঢাকার বাইরে যারা আছেন সবাই চিনবেন না, ঢাকা এয়ারপোর্ট তো চিনেন, এয়ারপোর্টের নিয়ারেস্ট এরিয়া হচ্ছে যমুনা ফিউচার পার্কে কুড়িল বিশ্ব রোডের পাশে। তো এখানে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন। যমুনা ফিউচার পার্কে মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতের বামে আসবেন, লিফট নাম্বার 11-12 ধরে লেভেল 4-এ উঠবেন। লেভেল 4 থেকে আবার হাতের বামে বের হবেন, তাহলে দেখবেন ল্যাপটপ হবেন। এখানে একসাথে অনেকগুলো ল্যাপটপের শপ আছে, এখানে আমাদেরকে পেয়ে যাচ্ছেন। এবং আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা কিন্তু অরিজিনাল চার্জার এবং একটা সুন্দর ক্যারিং ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যবহার করার জন্য। এবং চাইলে ইএমআই করতে পারেন, যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হন চাইলে ইএমআই করতে পারেন। এবং ঢাকার বাইরে থেকে চাইলে আপনি প্রোডাক্ট ফুল পে করে নিতে পারেন, কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন, যেভাবে খুশি, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা যারা ম্যাকবুকগুলো নিতে চান, বিশেষ করে হাই সেগমেন্টের আপনার স্পেসিফিকেশন লাগবে বা কনফিগারেশন লাগবে, তারা কিন্তু সরাসরি এই ল্যাপটপ হ্যাভেন শপে চলে আসতে পারেন। বিশেষ করে প্রচুর কোয়ান্টিটি থাকে এই শপে, আর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো পারচেস করে নিতে পারবেন। তো আহাদ ভাই, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।